প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার সামনে নিয়ে হাজির হয়েছি আপনি পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউটের একটি বিজ্ঞাপন নিয়ে। পদের বিবরণ, পদের নাম ও বেতন স্কেল। লেডি মেডিকেল অফিসার 35,500 থেকে 67,010 টাকা। পদের সংখ্যা একটি। বয়স হবে 32 বছর। যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে ক্ষেত্রে শিথিলযোগ্য। ন্যূনতম 1 বছরের ইন্টার্নি ট্রেনিং ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBA/S ডিগ্রি প্রার্থীর পর 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মহিলাদেরকে গাইনি ও অ্যাস্ট্রোলজি যোগ্যতা সম্পন্নকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রোগ্রামার অস্থায়ী রাজস্ব 35,500 থেকে 67,010 টাকা। একজন, বয়স হবে 35। তার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সের উপরে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে তার 4 বছরের স্নাতক পাস এবং অভিজ্ঞতা থাকতে হবে। মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার অস্থায়ী 35,500 টাকা থেকে 67,010 টাকা। একজন, বয়স হইতে হবে 35। কোনো স্বীকৃত কম্পিউটার সায়েন্স ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক এবং ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তার সার্টিফিকেট থাকতে হবে। চিকিৎসক কর্মকর্তা 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা একজন, বয়স হইতে হবে 32। ন্যূনতম 1 বছরের ইন্টার্নি ট্রেনিংয়ের কোর্সে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি থাকতে হবে। ভান্ডার কর্মকর্তা 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা একজন, বয়স হইতে হবে 30 বছর। কমপক্ষে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। সরকারি, আধা সরকারি বা কোনো স্বায়ত্তশাসিত সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। মূল্যায়ন কর্মকর্তা বেতন 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা একজন, বয়স হইতে হবে 30 বছর। কমপক্ষে অর্থনৈতিক বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতক বা ডিগ্রি, সহকারী ও দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্থনৈতিক বিষয়ের উপর প্রণয়নের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। জনসংযোগ কর্মকর্তা বেতন হবে 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা একজন, বয়স হইতে হবে 30 বছর। সাংবাদিক, রাষ্ট্রীয় বিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্কে কমপক্ষে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি সংস্থার সংযোগ কাজের দ্বিতীয় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা কর্মকর্তা বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা একটি, বয়স 30 বছর। হিসাব বিজ্ঞানে কমপক্ষে প্রথম শ্রেণী ডিগ্রি থাকতে হবে এবং সমপরিমাণে কোথাও কোনো ডিগ্রি বা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের উপর MBA থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অস্থায়ী 22,000 থেকে 53,060 টাকা। বেতন স্কেল, পদের সংখ্যা একজন, বয়স 30 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সের উপর তার অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা শনাক্তপত্র থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার অস্থায়ী বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা একজন, বয়স সীমা 30 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনিক্যালের সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমমানের অভিজ্ঞতা থাকতে হবে। উপসহকারী কৌশল বেতন 16,000 থেকে 38,640 টাকা। পদের সংখ্যা একটি, বয়স 30 বছর। কমপক্ষে প্রকৌশলী বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ফোরম্যান বেতন 16,000 থেকে 38,640 টাকা। পদের সংখ্যা একটি, বয়স 30 বছর। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা থাকতে হবে। সিনিয়র স্টাফ নার্স বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা। পদের সংখ্যা 2 জন, বয়স
30 বছর। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট সনদ থাকতে হবে। নার্সিংয়ের ডিপ্লোমা পর ন্যূনতম 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র স্টাফ নার্স অস্থায়ী 16,000 টাকা থেকে 38,640 টাকা, পদের সংখ্যা 5টি, বয়স 30 বছর। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। নার্সিং ডিপ্লোমা 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র ডাটা এন্ট্রি বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদের সংখ্যা 2টি, বয়স 30 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা স্নাতক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার মুদ্রণে প্রতি সেকেন্ডে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে। কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 1টি, বয়স 30 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা স্নাতক সার্টিফিকেট থাকতে হবে এবং মুদ্রণের ক্ষেত্রে বাংলা 25 এবং ইংরেজিতে 30 শব্দ গতিতে টাইপিং স্পিড থাকতে হবে। কেয়ারটেকার বেতন 10,200 থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 30টি, বয়স 30 বছর, কমপক্ষে এইচএসসি পাস থাকতে হবে। কার মেকানিক বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 1টি, বয়স 30 বছর হতে হবে। টেস্ট সার্টিফিকেট সহ কমপক্ষে ক্লাস 8 পাস থাকতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ট্যাক্স কালেক্টর বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1টি, বয়স 30 বছর, কমপক্ষে এইচএসসি পাস বা সমমানে পাস হইতে হবে, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাম্প ড্রাইভার বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1টি, বয়স 30 বছর হতে হবে, এসএসসি পাস হইতে হবে এবং কোনো ট্রেড থেকে পাসের সার্টিফিকেট থাকতে হবে। ড্রিগান বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা, পদের সংখ্যা 1জন, বয়স 30 বছর হতে হবে, কমপক্ষে এসএসসি পাস হইতে হবে এবং ইলেকট্রিকের ট্রেড লাইসেন্স থাকতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।